সাধুর সঙ্গে চাষির আলোচনা হবে, যদি ভালো লাগে তাহলে চাষি দীক্ষা নিতেও পারে, সাধুরই লাঙল দড়ায়ও ছাড়তে পারে। প্রথমে উঠে কয় আজকে গুরু শিষ্যের আলোচনা, আলো নাই খালি শোনা। কই তোমার গুরু শিষ্য কোন জায়গায়? তুমি যাচ্ছিলে চাষবাস করে লাঙল কান্দে নিয়ে, তুমি দেখলে হরি সভা হচ্ছে। কি হচ্ছে? ওরে বাবা রে বাবা, বেশ কেতাত্ম পাতা এনেছে, পরের চাল, পরের ডাল, পরের তেল, তা দিয়ে দফা সারিয়ে একদম গোসাই পেট বাসাই দিয়ে বসে হরে কৃষ্ণ করতেছে। তুমি লাঙল জোগাল থুইয়ে এইবার একটু আলোচনা করতে আইছো। গুরু শিষ্য লোক, এই ভুল যেন আর না হয়। গুরু শিষ্য পরিচয় হতে গেলে দীক্ষা নিতে হবে, তারপরে গুরুর কাছে প্রশ্ন হবে, গুরু তুমি আমাকে যে শাস্ত্র গ্রন্থ দিয়েছো এটা বুঝি না আমি, এটা আমার একটু বুঝিয়ে বলো। কি? হরিবল হরিবল। তবে বাবা তুমি চাষি, তোমাকে আগে একটা প্রণাম জানাই আমি, কারণ তুমি মানুষের নিত্য প্রয়োজনীয় যে খাদ্য, সে খাদ্য তুমি উৎপাদন করো। আর একটু ভলুম দাও, ভলুম টোনে আর দিয়ে না জানো, ওই নিচের যে সাদা ডাথায় ওই দিয়ে হলো ঠেলা ঠেলি হলি ভলুম বাড়ি, এই তো জানতাম। তা তোমাকে আমি একটা প্রণাম জানালাম কেন? চাষিরা তারা জলে ভিজে বেশি হয়ে গেছে, রৌদ্রে পুড়ে ফসল জন্মায়, তাই খেয়ে বিশ্ববাসী বেঁচে থাকে। প্রণাম না দিয়ে পারা যায় তাকে? তোমরা যারে চাষা বলো তারাই দেশের আশার আলো, ভারত মাতার অমৃত সন্তান। তারা পেটের ক্ষুধা মিটাইতে মাঠে ফলায় সোনার ধান, নিজের জীবন দেয় উৎসর্গ বিশ্ববাসীর বাঁচাতে পরাণ। এরা আমার ভারত মাতার অমৃত সন্তান। এই জ্ঞানে দাঁড়ায় সভাস্থানে আজকে প্রারম্ভ ওই কবি গানে চাষির উদ্দেশ্যে প্রণাম করলাম দান। তা তোমরাও একটা জমি চাষ করে ফসল ফলাও, গুরু গোসাইরাও একটা জমি চাষ করে বীজ দিয়ে তাতে ফসল ফলাবার জন্যেই আসে। সে জমি মাঠের জমি না, বিঘা অনুপাতে কেনা যায় না। সে জমি মাতৃগর্ভাধারে সৃষ্টি হয়েছে। এই যে 3.5 হাত দেহ জমি, মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। এই জমি কি কোনোদিন করিস চাষ বাবা? এতে যে কি ফসল ফলতে পারে তা কি একদম লাঙল চালাই দেখিস? যদি তা ইচ্ছা করো, ধরো আমার কথা ধরো, তাহলে সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। ও তোর দেহ জমি, দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা। আর তুই ভাই তোর শেষকালে হবে দুর্দশা। ইকো ইকো শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দেহ জমি রইল পতি, ওরে রইল পতি, দেহ জমি, তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। বাবা চাষ করবা কি দিয়ে? গল্প তো একটা ভালো গল্প ঝাড়িছ,
পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি ফোকা। আর বাবা বলছে আমারে বানাবা বোকা, আমারও বুদ্ধি চোখা। স্নেহের দুলাল গুদামপুরে সাপ, করো মা প্রীতি তোমার বাপ। ভালো গল্প, খুব সুন্দর কালেকশন। কালে কালে হবে অ্যাকশন, তারপরে হবে মাইকেল জ্যাকসন। কোথায় হাত দিছো? আবার ক্যালক্যাল করে উঠে। তোমার মেশিন তুমি যদি না বোঝো তা আমি বুঝবো? তোমার বউ কৃষি কি হয় তুমি বুঝবা না? আমি যাই বুঝিয়ে দিয়ে আসবো। তোমার ব্যবহারের জিনিস খালি বলদ লাগবে, কৃষক লাগবে, সব লাগবে না? তাহলে চাষ করে কি লাভ? 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। সাহেবে এইগুলো বাড়িয়ে গেল কেন? 6টি বলদ আছে ঘরে। তোমারে আমারটা একটু রিভাইভ দিতে বলছিলাম, ওইটাই দিয়ে গেছে। শীঘ্র নেবে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেবে নাংলা করে। তোর জঙ্গলা জমি থাকলে পরে, জঙ্গলা জমি থাকলে পরে, ওরে জঙ্গলা জমি, তোর জঙ্গলা জমি থাকলে পরে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। চেক, হ্যালো হ্যালো, এটা একটু কমবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় রাধে, নিতাই গৌর হরিবল। হারমোনিয়ামটা একটু কমবে। এই 6টা বলদ কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এটা কি শুধু হিন্দুদের আছে? দেখেছেন, সনাতন ধর্মের যত তত্ত্ব কথা বিশ্ব মানবের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য। আমি কি বলছি বুঝতে পারছেন? সনাতন ধর্ম শ্রেষ্ঠ বললে তো শুধু হবে না, মানুষকে তো বোঝাতে হবে কেন। যে ধর্ম কথায় বিশ্ব মানব জাতির কল্যাণ হয় সেটাই হচ্ছে খাঁটি ধর্ম কথা। আর যে ধর্ম কথায় গণ্ডিবদ্ধ চিন্তাধারা বুঝায় তাহা কখনো প্রকৃত ধর্ম কথা নয়। আমি যদি বলতাম হে হিন্দুগণ তোমাদের জন্য এই ধর্ম, না, কাম সমস্ত জীবের মধ্যে আছে কাম। এই জন্যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছে, কৃষ্ণের স্বভাব ধীর ও ললিত, নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। এই এত বেশি কেন বেহালা? এই কাম, কামের কাম না থাকলে সৃষ্টি হতো না। আবার ভগবান বলছেন কাম রূপে আমি দেহের মধ্যে বিরাজিত। কি সুন্দর সুন্দর কথা, সর্বদেহে।
তাহলে এই কাম যদি কন্ট্রোল করা না যায় তাহলে কি হয়? কামের দ্বারায় মানুষ ধ্বংস হয়ে যায়, বদনাম হয়ে যায়। আজকে 50 থেকে 51 বছর গান গেয়ে বেড়াচ্ছে, 14 বছর বয়সের থেকে গান আরম্ভ করে। চেহারা তো একেবারে খারাপ ছিল না, এমন নয় বুড়ো হয়ে গেছি, বান্দর মুখ হয়ে গেছি। যদি গুরু কৃপায় কন্ট্রোল করতে না পারতাম তাহলে বিভিন্ন জায়গায় জুতোর বাড়ি খাওয়া লাগতো। কি কাম কি আমার ছিল না নাকি? এখনো কি বুড়ো হয়ে গেছে নাকি একেবারে? তাহলে এই কামকে রিফাইন করে প্রেম উৎপন্ন হয়। যেমন দুধের দ্বারায় দই হয়, দই মন্থন করে মাখন হয়। বুঝতে পারছো? আগের থেকে রস বেরোয়, রস তো ফসা ফস খাওয়া যায়, সকালে রস বের করলে বিকেলে খাওয়া যায় না, সে রস মদা মদা হয়ে যায়। কিন্তু এটা জাল দিয়ে যখন গুড় বানায় 2-4 মাসে নষ্ট হয়। গুড় রিফাইন করে যখন চিনি বানায় বস্তা ভরি আবার বাংলাদেশে পাঠায়। আরে কায়দা রে! আবার চিনি রিফাইন করলে মিশ্রি হয়, মিশ্রি রিফাইন করলে সীতা মিশ্রি কয়, আর থাকে না নষ্ট হওয়ার ভয়। কাম ওই রকম পাতলা কাম, বুঝেছেন? ওই রিফাইন করে 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 গাঢ়তা প্রাপ্ত হবে। যখন প্রেম উৎপন্ন হবে তখন প্রেমানন্দে হরিনাম বলবে। কাম না থাকলে তার প্রেম হবে না। যার কাম নাই সে হচ্ছে দজবঙ্গের রুগী। যত বিয়ে করুক একটা বউও টেকবে না, সব বাড়ি চলে যাবে। ঠিক না? কি গোসাই দেয়া? এটা কি শুধু হিন্দুদের জন্য? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, ধর্ম কথা যা তা সবার জন্য। গণ্ডিবদ্ধ চিন্তা যারা শিখায় সেগুলো ধর্ম না। 1000 বার কোরআনে লেখা আছে, হে মুসলমানগণ, হে মুসলমানগণ, হে মুসলমানগণ। কেন এরকম থাকবে? আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তাহলে আল্লাহর সৃষ্টি কি হিন্দুরা না? ঠিক কায়দা আছে। আমি এক মৌলবীরে প্রশ্ন করেছিলাম, আমার রামকৃষ্ণ ঠাকুর মসজিদে গেছে, মন্দিরে গেছে, গির্জায় গেছে, গিয়ে বলছে, এরে নরেন, সব জায়গায় একই দেখলুম রে, আলাদা তো কিছু দেখিনি তো। আপনি কি মানেন আপনার আল্লাহই হরি? তুমি তো বাজা বাজা করে খাওয়ানে আমার এসকি। এত সুন্দর মাইক নিয়ে এসে বদনাম করতেছো কেন? অপারেটিং না করতে পারলেই তো বদনাম হয়ে যাবে না? এত সুন্দর মাইক তোমার, কোনো রকম কোনো মাইকে গন্ডগোল নাই, খালি একটু ঠিক করে করো। কারণ তুমি আর আমি দুইজনই কিন্তু গান গাই আর মাইক চালাই, আমাদের দুইজনেরই সুনাম হওয়ার দরকার, বোঝো না? আমি মৌলবীরে জিজ্ঞেস করলাম, আপনি মানেন? না 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 না, আল্লাহ হরি হতে যাবে কেন? আমি বললাম, তাহলে আপনি বলছেন মুসলমান হচ্ছে আল্লাহর বাচ্চা আর হিন্দুরা হরির বাচ্চা, তাহলে হাঁসের বাচ্চা হাঁসের মতো হয়, গরুর বাচ্চা গরুর মতো হয়, মুরগির বাচ্চা মুরগির মতো হয়, তাহলে আল্লাহর বাচ্চা আর হরির বাচ্চা এক মানুষের মতো হলো কেন? আলাদা হবে তো, আল্লাহর হরি তো আলাদা। এ বোঝো না মেয়া, বোঝো না? এক শক্তি, আলাদা কিছু নাই, একটা সুপ্রিম পাওয়ার। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্তিত। যারা শক্তির নিত্যতা নিয়ে পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে পড়ে, সেই শক্তির ধ্বংস নাই। যদেকং নিষ্কলং ব্রহ্ম মমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিত। সেই শক্তির একটু কোনো মতে একটু তা আমরা দেখতেও পারি না, তার নাম বলে করোনা। ও যদি স্বামীর হয় বউ কয় সরোনা,
তার ভয়তে সারা পৃথিবী কাঁপিছে। করোনা কেউ দেখিস? তোমরা কেউ দেখছো করোনা? তো এত ভয় পাইছো কেন? দেখতে পারি নাই, তাই কি মরণের ভয়ে মুখ টুক সব দেখিয়ে ঠেকে আসছে। কতটুকু শক্তি, যা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। ছোট বাজাবি, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। কি দিয়ে দেখা যায়? ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র, যার নাম মাইক্রোস্কোপ। যদি কোনোদিন ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র পৃথিবীতে সৃষ্টি না হতো, তাহলে করোনা ভাইরাস বলে কিছু আছে কেউ জানতে পারত? তাহলে কত সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরম ব্রহ্ম, কারে নিয়ে তোমরা ভাগাভাগি করে জানার পথ আলাদা হতে পারে। ধর্ম এক সনাতন, ইসলাম কোনো ধর্ম হতে পারে না, শিখ কোনো ধর্ম হতে পারে না, হিন্দুও কোনো ধর্ম হতে পারে না, এক একটা সম্প্রদায়, কিন্তু মূল ধর্ম হচ্ছে সনাতন। আমরা সবাই সনাতন। এই সনাতনই হচ্ছে চিরশাশ্বত, যার কোনো ধ্বংস নাই। ব্রহ্ম সনাতন, সনাতনই ব্রহ্ম। তিনি এমন পূর্ণ, যে পূর্ণ হতে অনন্ত পূর্ণ চলিয়া গেলেও সেই পূর্ণই থাকে। ব্রহ্ম কাহাকে বলে? অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার তাহাই থাকিতে পারেন, তাহাকে বলে ব্রহ্ম। অনন্ত রূপে রূপায়িত হবে, আবার তাই থাকবে। শুধু কি হবে? শক্তি ট্রান্সফার হবে। যেমন ব্যাটারির মধ্যে আছে রাসায়নিক শক্তি, লাইট যত করবেন ইউজ, রাসায়নিক শক্তি হবে ফিউজ, আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ট্রান্সফার হয়। আমার মধ্যে যে পাওয়ারটা আছে, যে আত্মাটা আছে, এই দেহের মধ্যে আছে, দেহটার নাম অসীম সরকার। এইটা যখন ট্রান্সফার হবে, অসীম সরকার এই দেহটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। আর একটা দেহ, আমি যদি খারাপ কাজ করি, ছাগল মার্কা কাজ করি, ছাগলের দেহে ঢুকোই দেবে, যা আপনি ম্যা ম্যা করে বেড়াতে হবে। আর কৃষ্ণও বলা যাবে না, কথাও বলা যাবে না, একই শক্তি। দেখেছেন ব্যাপারটা? এ চাষি ভাই, 6টি বলদ আছে ঘরে, ওরে সিংহ মেরে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নাগলা করে। ওর জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে, তোর জংলা জমি, এই জংলা জমি থাকলে পড়ে হবে রে কাল কেউটের বাসা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। খালি 6টা বলো, দেখি গীতা খান কই? হ্যালো, আমার ভলিউম কমাই দিছো কেন? ঘোড়াগুলোর মুখ পরিষ্কার ওঠে নাই, এখানে 6টা ঘোড়াই আছে। 7টাও নাই, 8টাও নাই, 5টাও নাই, 6টা থাকতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টাই আছে। এই যে 6টা ঘোড়ার লাগাম ধরে আছে শ্রীকৃষ্ণ। চাষি, তুমি কি কাজ করবে? যা করো সৎভাবে করো, কিন্তু তোমার মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আছে, তোমার গুরুপদে যদি একনিষ্ঠ ভক্তি না থাকে, তার উপরে যদি তুমি সমর্পণ না করতে পারো, তাহলে 6টা ঘোড়ার লাগাম কিন্তু দড়ার বান্ধব পাবা না।
কাম একদিকে তোমাকে ঠেলবে, ক্রোধ তোমার দ্বারাই নিজের হাতে ভাইয়ের মাথায় আঘাত করাবে, লোভ পরের টাকা মারিয়ে পকেট বানাবে, তারপরে জেলে পাঠাবে। তাহলে তোমার এই দেহ জমি চাষ করো, এই জমি চাষের পদ্ধতি যদি শিখতে হয় তাহলে নাও সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়। 10 কৃষকে বশ করে নে, ও খেপনে পাগল রে, ও খেপনে এই 10 কৃষক পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, রসগোল্লা যে মিষ্টি লাগে কি করে বুঝলেন আপনি? সারা দেহে রসগোল্লা ঘষবেন, নাকের মাথায় ঘষবেন, আঙুলের মাথায় ঘষবেন, শরীরের আরো কোনো মাথা থাকলে সে জায়গাও বসে দেখেন, মিঠিয়ে বসবেন না। যখন জিহুবার মাথায় ঘষা দেবেন, ওরে কি মিষ্টি রে! চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে বলে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে 5টা রস আমরা আস্বাদন করতে পারি। দেখার একটা রস আছে, যে অন্ধ তার 2 চোখ বন্ধ, সে জানে না কে সুন্দর কে সুন্দরী, কে বান্দর কে বান্দরী, গরু কেমন মানুষ কেমন, সাদা কেমন কালো কেমন, কিচ্ছু জানি না। তাহলে সে জীবনেও কিন্তু দর্শন আনন্দ পেল না। একটু মনে মনে ভাবে দেখেন তো, চোখ দুটো বন্ধ করে, অন্ধকার, যে জন্ম অন্ধ সে কিচ্ছু বুঝতে পারলো? আমাকে চোখ আছে বলে একটা সুন্দরী মাই এটে গেলি তাকাই, চোখ দুটো কি সুন্দর পটল চেরা চোখ রে, হাসিয়ে বড়